সেবাশ্রয় ক্যাম্পে ভুল চিকিৎসা ও তারপর অপারেশনের সময় মালতী বিশ্বাস নামে এক মহিলার পায়ের কোনো শিরা কেটে যাওয়ার জেরে তার পা বাদ যাওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এবার সেই মহিলার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন রাজ্যের বর্তমান বিজেপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী সারদত্ত মুখার্জি। আজ তাক বাংলার মাধ্যমে ওই মহিলাকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর বার্তা, স্বাস্থ্য ভবনে আসুন, ওর চিকিৎসায় যদি কোনো গাফিলতি হয়ে থাকে চিকিৎসার দায়িত্বভার স্বাস্থ্য দপ্তরকেই নিতে হবে। যদিও আগের শাসক দল করে থাকে তার দায়িত্ব আমরা নেব। কি বলছেন তিনি, শুনবো। আমি 3টে থেকে 5টা অবধি জুনিয়র চিকিৎসকদের নিয়ে ওদের যারা সিনিয়র রেজিস্ট্রার আছে, সিনিয়র রেজিস্ট্রারে একটা পোস্টিং হয়, বন্ড পোস্টিং বলা হয়, সেটা নিয়ে ওদের সঙ্গে একটা দীর্ঘ বৈঠক ছিল। সেই বৈঠকের মধ্যে ওদের সঙ্গে আমি আলোচনা করেছি এই সেবাশ্রয়ের নামক যে নাটকটা হয়েছিল তাতে ওদের কাছ থেকে আমি খবর চেয়ে পাঠিয়েছি যে কারা কারা ইনভলভ ছিল, কোন ডাক্তাররা ওখানে গিয়েছিল এবং তারা কোন বিজ্ঞপ্তির আধারে ওখানে আলট্রাসোনোগ্রাফি মেশিন, এক্সরে মেশিন নিয়ে গেছিল। ওদের কাছে বক্তব্য যে এখানে কোনো মডার্ন মেডিসিনের চিকিৎসক যায়নি, কোনো আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিকের পাশ করা চিকিৎসক যায়নি, হোমিওপ্যাথি আয়ুর্বেদিকের পড়ুয়ারা গেছিল এবং এখানে জুনিয়র ডাক্তাররা যারা গেছিল তারাও একমত যে এইভাবে চিকিৎসা করা ওখানে উচিত হয়নি, এটা সম্ভব না, এটা উচিত নয়। তো সেখানে দাঁড়িয়ে আমি আজ থেকে 4 মাস আগে বারবার এই নিয়ে অনেক কণ্ঠস্বর তুলেছি, কোনো লাভ হয়নি, কেউ তখন আমার কথা শোনেনি, আমি বিরোধী পক্ষ। এখন দেখতে পাচ্ছি যে আমি সত্যি কথাই বলেছিলাম। ওখানে যে মালতী দেবীর কথা বলা হচ্ছে সংবাদ মাধ্যমে আমি ওনার কাছে পৌঁছতে চাই এই বার্তাটা যে উনি স্বাস্থ্য ভবনে আসুন, ওনার চিকিৎসার যদি যেখানে কোনো গাফিলতি হয়ে থাকে, আফটারঅল তো পশ্চিমবঙ্গ, এখানে চিকিৎসার দায়িত্বভার স্বাস্থ্য দপ্তরকে নিতে হবে। সে আগের মন্ত্রণালয় যদি করে থাকে আগের শাসক দলের, তার দায়িত্বও আমরা নেব। আমরা মনে করি যে কোনো গ্রাহক যিনি চিকিৎসা নিয়েছেন, যে কোনো রুগী, তার পরিষেবার কোনো সময় যদি কোনো ত্রুটি থাকে স্বাস্থ্য দপ্তর নেবে। কম্পেনসেশন যদি দরকার হয়, যদি ওনার কিভাবে হয়েছে বা ওনার যদি মনে হয় কেউ গাফিলতি করেছে, তার যদি শাস্তি বা বিচার চান, বিচারের জন্য স্বাস্থ্য দপ্তর রেডি। উনি যেন দয়া করে স্বাস্থ্য দপ্তরে একবার আসেন। মানে তিনি যদি আপনার সাথে দেখা করতে আসেন তাহলে কি আপনারা? আমি চাইছি যদি উনি না আসেন, আমার কাছে যদি ওনার ফোন নাম্বার বা ঠিকানা পাই, আমাদের আধিকারিক পৌঁছে যাবে বা আমরা ফোন করে ওনাকে ডেকে নিতে পারি। প্রসঙ্গত অভিষেক ব্যানার্জি ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে দক্ষিণ 24 পরগনার রবীন্দ্রনগর থানায়। জানা গেছে মহেশতলার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মালতী বিশ্বাস অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসার জন্য গিয়েছিলেন। তার হাঁটুতে ব্যথা ছিল। অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসককে দেখানোর পর যে ওষুধ দেওয়া হয়েছিল তা খেয়ে ব্যথা কমছিল না। সেখান থেকে মেটিয়াবুরুজের বিধায়ক আব্দুল খালিদ মোল্লার এলাকায় সেবাশ্রয় মডেল ক্যাম্পে রেফার করা হয়। মালতী বিশ্বাস সেই মডেল ক্যাম্পে গিয়েও তার হাঁটু দেখান। অভিযোগ, সেখানেও সেই ওষুধ দেওয়া হয়, সেটি খেয়ে কোনো রকম কাজ হয়নি। এইসবের মাঝে অনেকটা সময় পেরিয়ে যায়। এরপর সেবাশ্রয় ক্যাম্প থেকে তাকে রেফার করা হয় এমআর বাঙুর হাসপাতালে। সেখান থেকে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠানো হয়। মালতী বিশ্বাসের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ভর্তি থাকার পর তার পায়ে অপারেশন হয় এবং অপারেশনের ফলে পায়ের কোনো শিরা কেটে যায়, যার ফলে 9 দিন পর তার পা কেটে বাদ দিতে হয়। এর পরিপ্রেক্ষিতেই অভিষেক ব্যানার্জি এবং তার দলের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় রবীন্দ্রনগর থানায়। মালতী বিশ্বাসের ছেলে সৌম্যদীপ বিশ্বাস কি বলছেন, শুনব। মালতী বিশ্বাস, তাকে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের এমপি সাহেবের যে মডেল ক্যাম্প হয়েছিল বিগত বছরেতে ফেব্রুয়ারি মাসে, সম্ভবত 6 ফেব্রুয়ারি। তখনই আলোকসংঘ ক্লাবে যারা লোকাল তৃণমূলের প্রতিনিধিত্ব করছেন তাদের উদ্যোগে আলোকসংঘ ক্লাবেতে যাওয়া হয়েছিল। কিন্তু সেই ওইখান থেকে যে পরিমাণে ওষুধ দিয়েছিল তাতে আরও হাঁটুর যন্ত্রণা তো দূর হওয়া দূরের কথা, আরও বেড়ে যায়। সেইখান থেকে তারা যখন অভিষেক ব্যানার্জির যেসব ডক্টররা এসেছিলেন তারা ফেলিওর হয়ে যাওয়ার পর তারা পাঠায় আবার তাদের মডেল ক্যাম্পে, যেটা আমাদের এমএলএ আব্দুল খালেক তত্ত্বাবধানে, সুমন রায়চৌধুরী তত্ত্বাবধানে যে মডেল ক্যাম্প হয়েছিল সেই মডেল ক্যাম্পেতে। কিন্তু সেই মডেল ক্যাম্পেও তারা কোনো কিছু ট্রিটমেন্ট করেনি, কারণ সেই পরিমাণে ওখানে কোনো পর্যাপ্ত ডক্টর ছিল না।
উনি সব জায়গায় বলে বেরিয়েছিল যে আমার এক্সরে মেশিন আছে, আমার অমুক মেশিন আছে, কিন্তু কিছুই না। আমরা আরতি নার্সিংহোম থেকে নিজেদের পয়সা ব্যয় করে এক্সরে করি। এবার এক্সরে করার পর ওনারা কিছুই দেখলো না, সঙ্গে সঙ্গে একটা সিগনেচার করে এমআর বাঙ্গুরেতে রেফার করে। কিন্তু দুর্ভাগ্য এমআর বাঙ্গুর সরকারি হসপিটাল, সেখানে অভিষেক ব্যানার্জির কাগজ দেখার পর তারা কোনো অ্যাকসেপ্টই করেনি। তারা ডাক্তারের কোনো রেজিস্ট্রেশন নেই, ডাক্তারের কোনো ডেট নেই। তার ফলে তারা বলে দেয় যে আমাদের কাছে এইসব কোনো ব্যবস্থা নেই, আপনারা ন্যাশনাল মেডিকেল কলেজেও চলে যান। তা ন্যাশনাল মেডিকেল কলেজ চেক আপ করেন, সেইখানেতে ট্রিটমেন্ট চলে। কিন্তু দুর্ভাগ্য, যখনই আমরা অভিষেকের ব্যানার্জি যে ডক্টর আমাদের নাম্বার দিয়েছিল, সেই নাম্বার যদি আপনারা চান আমি নাম্বার দিতে পারি, যে এমপি অফিস থেকে, আমতলা অফিস থেকে যে ডক্টর সাহেব আমাদের সাথে যোগাযোগ করতো, তাকে যতবারই ফোন করা হয়েছে নাম্বার ব্যস্ত, কোনো সময় বলছেন যে আমরা এখন ব্যস্ত আছি, উত্তর দিতে পারবো না। ন্যাশনাল মেডিকেলের ডাক্তাররা কি বলেছে? ন্যাশনাল মেডিকেল কলেজের ঠিক একই, আমরা ট্রিটমেন্ট করবো, কিন্তু অভিষেক বাবুর কোনো ওইসব রেফার আমরা মানবো না। না, পাটা যে বাদ গেল ওটা কিসের জন্য? পাটা বাদ গেল যখন অপারেশন থিয়েটারে অপারেশন হয়, অপারেশনের দিনকে পায়ের শিরা কেটে ফেলে, কিন্তু সেটা 9 দিন পর ধরা পড়ে। সেটা 9 দিন পর যখন ধরা পড়ে, 9 দিন পর ধরা পড়ার পর পা পছন্দ ধরে, তখন বাধ্য হয়ে সেই সব মেডিকেল বোর্ডরা বসে পা কাটার ডিসিশন নেন। এবং আমার মা সুস্থ সবল মানুষ ছিলেন, হাঁটুতে যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণা দূর করতে গিয়ে আজকে সেবাশ্রয়ের ভুল ক্যাম্পে, ভুল ডক্টরদের ট্রিটমেন্টের জন্য, ভুল ওষুধের খাবার ফলেতে মাকে আজকে পা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে এই যে হলো। ভুল ওষুধটা কারা দিল? ভুল ওষুধ প্রথমে তো সেবাশ্রয় ক্যাম্প থেকে, আলোক সংঘ ক্লাবে যে সেবাশ্রয় ক্যাম্প বসছিল সেখান থেকে ওষুধ দিয়েছিল, মডেল ক্যাম্পে যেখান থেকে ওষুধ দিয়েছিল, সেই সব ওষুধকে আরও ব্যথা যন্ত্রণা বেড়ে যায়। তার ফলেতে আমরা ন্যাশনাল মেডিকেল কলেজের রেফারে গিয়ে ট্রিটমেন্ট করতে থাকি। দুর্ভাগ্য, সেখানে ট্রিটমেন্ট করতে গিয়ে পায়ের অপারেশনের সিল কেটে গিয়ে, সেবাশ্রয় যদি সঠিকভাবে যদি ওষুধ ব্যবহার করতো, সঠিকভাবে যদি ডক্টর যদি হাঁটুর ট্রিটমেন্ট করতো, তাহলে হাঁটু অপারেশন তারা তাদের নিজেদের তত্ত্বাবধানেই করতে পারতো। সেই সব ডক্টররা ফেলিওর ছিল বলে তারা সরকারি হসপিটালে পাঠিয়েছিল। এবং আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, সরকার আমার কাছে টোটাল বিল আছে 1,22,000 টাকা। আপনারা অবগত আছেন যে সরকারি হসপিটালে যদি কোনো ট্রিটমেন্ট হয় সম্পূর্ণ বিনা পয়সায়, সম্পূর্ণ বিনা পয়সা, কিন্তু আমার কাছে 1,22,000 টাকার বিল আছে। সেই বিল ওনারা পার্ট বাই পার্ট কন্টিনিউ খরচা করিয়েছে, মায়ের বিভিন্ন ট্রিটমেন্ট করিয়েছে, মায়ের রক্ত পরীক্ষা করিয়েছে, এবং ওনারা বাইরে থেকে আমাদেরকে ওষুধ কিনিয়েছে। অন্যদিকে বিজেপি নেতা অভিজিৎ দাস তিনি কি বলছেন শুনবো। দেখুন, এই যে আমাদের যে মালতী দি আছেন, মানে আমাদের প্রবীরদার স্ত্রী, ওয়াইফ, তো ওনাকে শরীর পায়ে যন্ত্রণা হচ্ছিল বলে আপনার এই সেবাশ্রয় ক্যাম্পে, যেখানটা ওই অলোক সংঘের কাছেই ছিল 7 নম্বর ওয়ার্ডে, ওখানে গিয়েছিলেন। ফোর্সফুলি ওনাকে নিয়ে যাই ওখানকার প্রাক্তন কাউন্সিলর। উনি যেতে চাননি, বললো না যান, ওখানটা গিয়ে যেতে হবে, উপরে নির্দেশ, ভিড় বাড়াতে হবে আর সাংবাদিকদের অ্যাট্রাকশনের জন্য। সেখানে নিয়ে যাওয়ার পর ওনাকে অনেকগুলো ওষুধ দেওয়া হয়। সেই ওষুধগুলো কারা দিচ্ছে, কে ডাক্তার, তার কোনো নেই, আপনি দেখেও বুঝতে পারবেন। এই সমস্ত, তাতে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, কিছুই নেই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।